শুরুতে জানিয়ে দেব, দখলদার সন্ত্রাসী লুটেরার রাজনীতি বাংলাদেশে আর চলবে না, হুঁশিয়ারি আমির খসরুর। জানিয়ে দেব, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনে যৌক্তিক সময় দেওয়া হবে বলছেন মির্জা ফখরুল। এদিকে সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব আমাদেরই নিতে হবে বলছে জামায়াত ইসলাম। সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনাই দায়ী বলছে ডক্টর জাহিদ হোসেন। দখলদার সন্ত্রাসী লুটেরাদের রাজনীতি বাংলাদেশে চলবে না বলছে আমির খসরু। দখলদার সন্ত্রাসী ও লুটেরার রাজনীতি বাংলাদেশে চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার 25শে আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জে সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের রাজনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে, সেটা বুঝতে হবে আমাদের। সেই পরিবর্তনটা হচ্ছে একটি নতুন আকাঙ্ক্ষা এবং একটি নতুন প্রত্যাশা দেশের মানুষের মধ্যে জন্মে গেছে। বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে, অর্থাৎ আপনার রাজনীতি স্বচ্ছ, পরিষ্কার ও সৎ হতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের কাছে গিয়ে তাদের মনোবাসনা পূরণ করতে হবে। বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যার 65% হচ্ছে 35-এর নিচে। এই যুব সমাজের মনের কথা, আকাঙ্ক্ষা বুঝে রাজনীতি করতে হবে। বিএনপির মধ্যেও যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাকে আপনারা বাধাগ্রস্ত করবেন, দল থেকে বের করা সহ আইনের হাতে তুলে দেবেন। তিনি বলেন, রাজনীতিতে বাংলাদেশের মানুষ মনোজগতের বড় ধরনের পরিবর্তন যারা বুঝবে না, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই। আপনাদের নেতাকর্মীদের, সমর্থকদের বুঝতে হবে, বাংলাদেশের আগামী দিনের রাজনীতি হবে সম্পূর্ণ স্বচ্ছ ও মানুষের জন্য। প্রত্যেক মানুষের সম অধিকার দিতে হবে। একটি গোষ্ঠী লুটপাট করে সম্পদ কেড়ে নেবে আর বাংলাদেশের মানুষ না খেয়ে উপোস থাকবে, সেটা হতে পারে না। এত বড় ব্যবধান বাংলাদেশের রাজনীতিতে চলতে পারে না। সবাইকে একসঙ্গে চলতে হবে। তারেক রহমানের হাতকে যদি শক্তিশালী করতে চান, তবে এই নতুন রাজনীতি বুঝতে হবে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ প্রমুখ। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনে যৌক্তিক সময় দেওয়া হবে বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, দেশ তখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন ভারতে বসে থাকা শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত করছেন। এটি সফল হবে না। অতীতে সব জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এজন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয়। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র 3 মাসে সব জঞ্জাল দূর করে একটি সুস্থ নির্বাচন উপহার দিয়েছিলেন। সিলেটের একটি হোটেলে সিলেট জেলা এবং মহানগর বিএনপি আয়োজিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সিলেটে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমানে দেশের একটি অংশ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। বিগত 15 বছরে এমন আকস্মিক বন্যা আমরা কখনোই দেখিনি। ভারত তাদের বাঁধ খুলে দেওয়ায় এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তারা বাঁধ খুলে দেওয়ার আগে কোনো পূর্বাভাসও দেয়নি। উজানের পানির বেশিরভাগই ভারত থেকে আসে। অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সুরাহা আজও হয়নি। পানি আগ্রাসনকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সিলেট থেকে এই পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল। এম ইলিয়াস আলীর নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তাকে গুম করা হয়েছিল। বিএনপি মহাসচিব আরও বলেন, 1972 থেকে 75 পর্যন্ত তারা জনসমর্থনহীনভাবে ক্ষমতায় ছিল, যার ফলে তারা গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা শুরু করেছিল। এবারও তারা একদলীয় শাসন ব্যবস্থা করার প্রস্তুতি চূড়ান্ত করেছিল, কিন্তু দেশের সাধারণ ছাত্র জনতার প্রতিরোধ মুখে তা বাস্তবায়ন করতে দেয়নি। মানুষ ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়ে মুখ খুলতে কথা বলতে পারত না। সাংবাদিক ও গণমাধ্যম এই আইনের দমন করা হতো। এখন মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করে দেব। তিনি বলেন, ছাত্র জনতার এই বিপ্লবে সিলেট সাংবাদিকদের আবু তুরাব সহ অসংখ্য মানুষ পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
মির্জা ফখরুল বলেন, 2012 সাল থেকে আমরা এই সংগ্রাম করছি। সেই থেকে আমাদের প্রায় 700 জনকে গুম করা হয়েছে, প্রায় 2000 নেতাকর্মীকে শহীদ করা হয়েছে, প্রায় 1,45,000 গায়েবী মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বিএনপির 60 লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সর্বস্তরের মানুষের দায়িত্ব আমাদেরই নিতে হবে বলছে জামায়াত। চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, আমাদের সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব আজ আমাদের নিতে হবে। গোটা সমাজ ব্যবস্থা আজ কলুষিত হয়ে গেছে। আকবর শাহ থানা জামায়াত আয়োজিত সমাজকর্মীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ নুরুল আমিন বলেন, সমাজ পরিবর্তনের নেতৃত্ব আজ আমাদের নিজ কাঁধে তুলে নিতে হবে। ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবাইকে কাছে টেনে নিয়ে আমাদের কাজ করতে হবে। আকবর শাহ থানা আমির অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে থানা সেক্রেটারি রেজাউল করিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফসার উদ্দিন শাহিন, ওয়ার্ড আমির মোর্শেদ জিয়াউদ্দিন, জামায়াত নেতা মোহাম্মদ নুরুল আলম, ইউসুফ চৌধুরী, ডক্টর শাহাদাত হোসেন বক্তব্য রাখেন। আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনাই দায়ী বলছেন ডক্টর জাহিদ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগের বর্তমান করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচার এদেশের মানুষের উপর পাথরের মতো চেপে বসেছিল। অবশেষে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, আজকে যারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন বলেন, এই সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। আজকে যারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছে তাদের 20 দাঁত ভেঙে দেওয়া হবে। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশ থেকে একজন পালিয়েছে, কিন্তু তার দোসররা দেশে রয়ে গেছে। তাদের হাতে জনগণের সম্পদ লুণ্ঠিত টাকা আছে, তাদের হাতে আইনি বেআইনি অস্ত্র আছে। তারা সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে উঠবে। সেজন্য আমাদের সচেতন ও সজাগ থাকতে হবে। কোনো অবস্থাতেই অন্যায়কারী, দুর্বৃত্তকারী ও সুবিধাবাদীদের প্রশ্রয় দেওয়া যাবে না। আওয়ামী লীগকে এদেশের বৃহত্তম মানুষ দেখতে পারে না উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলে এদেশের বৃহত্তম মানুষ আওয়ামী লীগকে দেখতে পারে না, তাকে পছন্দ করে না। স্বৈরাচার এদেশের মানুষের উপর পাথরের মতো চেপে বসেছিল। অবশেষে তাকে পালিয়ে যেতে হয়েছে। কি করুণ পরিণতি হলো একটি রাজনৈতিক আদর্শের। রাজনৈতিক দলের আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য একমাত্র শেখ হাসিনা নিজেই দায়ী। তিনি আরও বলেন, দেশে এখন বন্যায় প্রায় 45 লাখ মানুষের ক্ষতি হয়েছে। ইতিমধ্যে 18 জনের অধিক মানুষ মারা গেছেন। এই বন্যা প্রাকৃতিক হলেও কিছুটা মানুষের সৃষ্টও ছিল। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ের সহ সম্পাদক কাদের গনি চৌধুরী সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।